আজকে একটি সতর্কমূলক পোস্ট নিয়ে আসছি। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো কিছু কিছু ভাবিরা আছে যে এই গণভবন থেকে অনেক কিছু হারিয়ে গিয়েছে, জনগণ নিয়ে আসছে, সেগুলো কিন্তু আবার ফেরতও দিয়ে আসছে। কিন্তু আমি হঠাৎ করে একটা পোস্ট দেখলাম, একটা ভাবি চায়ের কাপ নিয়ে আসছে গণভবন থেকে। তো ভাবিটা তো খুবই খুশি। তারপরে চায়ের কাপের ভিতর নাকি একটা স্বর্ণের চেইনও পেয়েছে। তো ভিডিওটা আমি দেখেছিলাম প্রায় এক সপ্তাহ আগে। তারপর সবাই বিশ্বাস করেছিলাম যে সবাই নিয়ে আসছে, হয়তো উনিও গিয়েছিল, তো উনিও নিয়ে আসছে। তো যাই হোক, এখন এক সপ্তাহ পর উনি আবার বলতেছে যে সবাই আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আমি একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য যে গণভবন থেকে কাপ নিয়ে আসছিলাম, সেটা একদম মিথ্যা কথা। তো আরে ভাবি, ভাইরাল হওয়ার জন্য কেন এত মিথ্যা কথা বলেন? আপনার তো পরবর্তীতে সমস্যাও হতে পারে। এখন সমস্যা ওনার হয়েওছে। নিজের স্বামীর টাকায় জিনিসগুলো কিনে এখন বলতেছে সেটা নাকি উনি গণভবন থেকে নিয়ে আসছে। তো এই ধরনের মিথ্যা কথা গুজবটা আপনারা কেউ বিশ্বাস করবেন না। ভাবিটা সত্যিই নিজের জিনিস দেখিয়ে বলতেছে গণভবন থেকে নিয়ে আসছে। তো যাই হোক, ভাবিটাকে সবাই ক্ষমা করবেন। হয়তো মানুষ মাত্রই ভুল করে। উনি ভাইরাল হওয়ার জন্য উনি মিথ্যা কথাটা বলেছে, নিজের জিনিস দিয়ে দেখিয়ে বলেছে যে গণভবন থেকে নিয়ে আসছি। তো এই ধরনের ভুল আপনারা কেউ কখনো করবেন না, সবাইকে সাবধান করে দিচ্ছি। তো যাই হোক, আজকে শুক্রবার, রান্না করতেছিলাম গরুর গোস্ত, পোলাও, আর সাথে আছে গরম ভাত, ডাল রান্না করেছি। বাইরে অনেক মেঘলা ওয়েদার, আজকে বৃষ্টিও হয়েছে। তো কিছুটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এই তো গরু মাংস বসিয়েছি, আর এখানে পোলাওটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো শুক্রবার একটু আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। 9:30 ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে ড্রয়িং ক্লাস ছিল। তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকে আলু ভাজি আর রুটি বানিয়ে, মানে পরোটা বানিয়ে ওকে খাইয়ে দিয়ে আসছি। এসে বাসায় এসে সংসারের রুম টুম গুছানো, সংসারে কাজকর্ম করলাম। তো রান্না করতে করতে রান্নাঘরে এসেছি 12টা বাজে। এসে দেখি গ্যাস নেই। তো কোনো রকম করে আগে মাংসটা বসিয়েছি, তারপর পোলাওটা বসিয়েছি, তারপর ডাল বসিয়েছি, তারপর ভাত বসিয়েছি সবার লাস্টে। তো যাই হোক, এখন ছেলে এসে পড়েছে 12:30, বলতেছে আম্মু ক্ষুধা লেগে গেছে। আমি বলতেছি বাবা, আমি এই যে ঝটপট রান্না করে দিচ্ছি তোমাদেরকে, তাড়াতাড়ি করে। আজকে এখন নামাজও পড়া হয়নি। এই তো রান্নাটা শেষ করে আমি তারপরে ভিডিওটা এডিট করতে চলে আসলাম। ভিডিওটা ছেড়ে তারপর আমি গোসলে যাব, নামাজ পড়বো, তারপর সবাই মিলে একসাথে খাবো। তো যাই হোক, এই তো মাংসটা কষিয়ে একদম আমি ঝোলে দিয়ে দিয়েছি। আজকে মানে গরু মাংস একদম ঢ্যাবঢ্যাবা ঝোল রান্না করতেছি। তো সাথে কিন্তু আমি রসুনও দিয়েছি 6-7টা। রসুন শরীরের জন্য অনেক উপকারী। যাদের শরীর ব্যথা আছে, মাংসের ভিতরে রসুন দিয়ে খেতে পারেন, মন্দ লাগে না, খুবই মজা লাগে। তো এখানে আমার কিন্তু এই তো পোলাওটা হয়ে গেছে রান্না। তো পোলাওটা রান্না হয়ে গেছে। এখন গরুর গোস্তটাও আপনাদেরকে দেখিয়ে দেব। গরুর গোস্তটাও কিন্তু প্রায় রান্না হয়েই গেছে। এই তো মাত্র রান্না থেকে উঠালাম। তো ড্যাবডাবার ঝোল, আমাদের বাসায় সবাই ঝোল খেতে চায়, সেই জন্য অনেক ঝোল রেখেছি। অনেক আপনারা বলবেন যে এত আলু, এত ঝোল। আলু বেশি পছন্দ করে বাচ্চারা, সেই জন্য এখানে কিন্তু 1.5 কেজি গরুর গোস্ত, আর সাথে দিয়েছি আধা কেজির উপরে আলু দিয়েছি। তো যাই হোক, আজকে এই যে এখানে ভাতটা বসিয়েছি, ভাতটা আমার সবার লাস্টে বসিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, চিকন চালের ভাত বসিয়েছি। তো আজকে রান্নাটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।